ম্যাডাম জানেন স্যার। সাজান, আচ্ছা আমি যাইতেছি গা। শুন, দোকানটা ভালো রে কর। তুই দোকান নামাদে ভালো রে মাল তুল। দোকানে যে অবস্থা করে রাখছস এটা আমাদের নাই কোনো মালামাল, কাস্টমার কি তার লাগে আইতু। তাই কইতাছি ব্যবসায় মালামাল তুলিয়া ব্যবসাটা ভালোভাবে কর। চাচা দোকানে কি মাল তুলবাম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই গে, চেষ্টা তো করতেই আছি। আচ্ছা ঠিক আছে, দেখ তুই কিতা করবি, তোর মতই কর। আচ্ছা হ্যালো, আরে ভাই, আমি তো আপনাকে বলছি লোন আমি দিব, কিন্তু আপনার কাগজপত্র সঠিক থাকতে হবে। আর আমরা তো আছি লোন দেওয়ার জন্য, বুঝেন না কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন রাখেন। আপা, আপনার তো কত মাসের লোন দেন, আমার কি একটা লোন দেওয়ান যাইব? আপনি যদি আমার একটা লোন দিতেন তা আমি দোকান নামাতে করা মাল তুললাম। আসলে ভাই, লোন দেওয়ার মালিক কিন্তু আমি না। আমি শুধু কাগজপত্রগুলা সঠিক কিনা ওগুলা দেখা অফিসে জমা দিই। অফিস যাচাই বাছাই করে পরে লোন দে। আচ্ছা আপা, আমার এই দোকানটা দেখে আপনার অফিস থেকে একটা লোনের ব্যবস্থা করে দেওয়ান জানা? ভাই, এই দোকানটা দেখা আমি আপনার একটা লোন দেওয়ার ব্যবস্থা করে দিলামও, কিন্তু ভাই আমি তো জানি এই দোকানটা আপনার না, এই দোকানটা হইছে জানু চাচার। হ্যাঁ আপা, এই দোকানটা জানো স্যার, এই দোকানটা আমি মেলা দিন ধরে করি। আর জানু চাচা আমারে নিজের ছেলের মতন দেখে। আর জানু চাচা যদি কয়ে দে তাহলে একটা লোনের ব্যবস্থা করে দিবেন আমারে? হ্যাঁ ভাই, দেওয়া যাবে। তবে এই যে দোকানের মালিক জানু চাচা আছে না, উনি যদি আপনার গ্যারান্টার হিসেবে দায়িত্ব নিতে পারে আর উনি যদি এই দোকানের কাগজপত্রগুলো আমাকে দেয়, তাহলে আমি আপনাকে লোনের একটা ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা আপা, জানু চাচা যদি আমার লোনের গ্যারান্টার হয় আর এই দোকানে কাগজপত্র জমা দিলে আপনি আমার কত টাকা লোন দিবেন? ও আচ্ছা, আপনার দোকানের যে অবস্থা, আপনাকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা দিতে পারবো। আচ্ছা আপা, আমি জানু চাচারে কইয়া আমি কাগজপত্র জমা দেওয়ার লাগে আমি প্রস্তুত হইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাগজপত্রগুলো আনেন, আমি আইসে নিয়ে যাব। ঠিক আচ্ছা আছে ঠিক আছে আপা, আচ্ছা, এখন আমি আসি। কালকে এই টাইমে আপা আইসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই সাজান, এই দিকে আয়। হ্যাঁ চাচা। কি অবস্থা, দোকানদারি কেমন চলছে? চাচা, ব্যবসার অবস্থা তো ভালাই না। চাচা আপনার একটা কথা কইতাম, এই যে আমরা সমিতির একটা ম্যাডাম আয় না পিঙ্কি আপা, মাঝে মাঝে আমার চা খাইতে হয়ে ওনারা কইসলাম একটা লোন দিত, কিন্তু লোনটা আমার দিব। তবে আপনি দুজি এই দোকানের কাগজপত্র জমা দিন আর আপনি দুজি আমার গ্যারান্টার রইন তাহলে লোনটা দিব। চাচা তখন আপনি কইন আমি কেটা করতাম, আপনি ছাড়া তো এই এলাকাতে আমার আর কেউ নাই। আচ্ছা শুন, তুই এই বিষয়টা নিয়ে কোনো টেনশন করিস না, তুই তো আমার স্যারের মতো নেই। তবে একটা কথা সাজান, লোন টোন আমি বাহরে দিলাম, কাগজপত্র তোরা দিলাম, কিন্তু লোনটা ভাই হারিয়া পরে যদি তুই ঠিক মতন কিস্তি না দেস, তখন তো একটা ঝামেলা সৃষ্টি হইব। এই বিষয়টা যদি তুই ভালোভাবে চালাইতারস, তা আমি না তোরা লোনটা করে দিলাম। চাচা এইটা লই আপনি কোনো চিন্তা করুন না, যে আমি ঠিকঠাক মতন কিস্তি দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই এই যে সমিতির মহিলা কিনা নাম পিঙ্কি ও আপা। পিঙ্কি, এই পিঙ্কির খবর দে কোন দিন আমার কাগজপত্র বাহরে দেওয়া লাগবো, আমি দেওয়া মানে আমার একটু তাড়া আছে, যাই গিয়া। আচ্ছা কবির ভাই, এদিকে আসেন। জি আপা। আপনি কি আপনার দোকানের মালিকের সাথে কথাবার্তা বলছিলেন? উনি কি কাগজপত্র দেওয়ার জন্য রাজি হয়েছে? আরে আপা, আমি আপনার আগে কইছিলাম উনি আমার ছেলের মতন আদর করে, আর উনি কাগজপত্র অলরেডি দেওয়া হয়ে গেছে গা। আপনি একটু বহেন, আমি কাগজটা লয়ে আইতেছি। এই যে আপা, এই যে কাগজ, হ্যাঁ সবকিছু দোকানের কাগজ, আর এই হলো দলিল দেন। জি ভাই, কাগজপত্রগুলা ঠিকই আছে, তবে জানু চাচার একটা সিগনেচার লাগবে। আপা, চাচারা খবর দিছিলাম, চাচা মনে হয় আইতাছে। ও আচ্ছা আচ্ছা। এই যে চাচা আয়া পড়ছে, বসেন। কিরে সাজান, কি অবস্থা? ও ম্যাডাম, আপনি তো লোনটা দিবেন না? জি আচ্ছা ঠিক আছে, কাগজপত্র দেখছো সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সবই দেখছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে লোনটা দিয়ে দিন। চাচা, আপনি যা একটা কাজ করতে হবে, যে এখানে 2টা সিগনেচার করতে হবে। ধরেন, ঠিক আছে, দেন কলমটা দেন। এই নেন। আর কোন জায়গায়? একটা এখানে লাগবে, এখানে এখানে। হ্যাঁ এই যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমার আর কোনো কাজ আছে? না, আপনার কোনো কাজ নাই, কাজ শেষ। তাহলে আমি এখন উঠি। আচ্ছা ঠিক আছে চাচা। ওকে ভাই,
কাগজপত্র বুঝিয়ে পাইছি, এখন আপনি আপনার টাকা লয়ে লন। এই লোন 1 লক্ষ টাকা। ভাই সময় মতো কিন্তু আপনি কিস্তিটা চালিয়ে যাইবেন, ঠিক আছে? এটা লাগে চিন্তা করুন না জাফা, কিস্তি সময় মতন আমি দাম। আচ্ছা তাহলে আজকে আমি আসি, অন্যদিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে আপা। আচ্ছা তবে রইলাম আপা। হ্যাঁ, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিস্তি টাকাটা তো দিলেন না। কিস্তির টাকা? কিসের কিস্তির টাকা? আমি তো কোনো কিস্তি মিস্তি তুলছি না। আরে চাচা, আপনি এটা কি কইতাছুই? আপনার কি মনে নাই আপনার দোকানে যে দোকানদারি করতো কবির ভাই, উনি যে কিস্তি টাকা নিছিল আমার কাছ থেকে 1 লক্ষ টাকা, আপনি যে জামিনদার হয়েছিলেন ওই টাকাটা। ও আচ্ছা, হ্যাঁ এই টাকাটা জামিন তো আমি হইছিলাম। তুমি 1 লক্ষ টাকা দিসলা, কিন্তু ঘটনাটা কি তো হয়েছে মা জানো? এই টাকাটা ভাইয়া হারিয়া পরের দিন থেকে সেটা দোকান খুলে না, কই যে গেল। একটা একটা আমার 8 মাসের দোকান ভাড়া বাকি পড়ছে, আমার কাছ থেকে 5,000 টাকা হাওলাত নিছে। ইডির যন্ত্রণায় তো আমি বুক করতেছি ভাইয়া। অনিরে তুমি কইতেছো তোমার 1 লাখ টাকার কিস্তি দিতাম, আমি 1 লাখ টাকার কিস্তি দিতাম করে? হ্যাঁ, আমার টিহাই তো আমি খুঁজে পাইতেছি না। চাচা আপনার কি মনে নাই এই লোনের কাগজপত্রের মধ্যে আপনার জামিনদার হিসেবে সাইন দেওয়া, আর আপনার দোকানের কাগজপত্রগুলা অফিসে জমা দেওয়া আছে? হ্যাঁ, জামিনদার হিসেবে আমার সই দেওয়া আছে, এটা আমি জানি। এবং আমার দোকানের, আমার জমিনের কাগজপত্র তোমার কাছে জমা, এই কথাটাও আমি জানি। তাই বললে কি টেহারা আমার দেওয়া লাগবো? চাচা আপনি একজন সম্মানী ব্যক্তি, এই কারণে আমি আপনাকে বলতেছি টাকাটা যদি আপনি না দেন তাহলে আমাদের অফিস আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। হমা, তুমি কথাটা ঠিকই কইছো। কেউ যদি লোন উড়ায় আর সেই লোনের মাঝে যদি কেউ জামিনদার হয় আর যদি লোনদারের টাকাটা না দেয়, তা অনেকেই কইছে জামিনদারের টাকাটা ভরিয়ে দেওয়া লাগে। মা তুমি যেহেতু কইছো আমি সম্মানী ব্যক্তি, আমার সম্মানটা নষ্ট করো না। টাকাটা আমি ভরিয়ে দেওয়া লাগবো, যেহেতু আমি তোর একসাথে দিতে পারতাম না। তুমি একটা কাজ করো, প্রতি মাসের মাস আমার কাছ থেকে কিস্তি আকারে টাকাটা নিয়ে যাইও। এখন আমার ঘরে কিছু টাকা আছে, তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা এনে দিতেছি। আচ্ছা ঠিক আছে। এই নো মা, এই নো 20,000 টাকা আছে। আপাতত তুমি এটি লইয়া যাও, পরে সামনে মাসে আইও, আমি আবার টাকাটা দিয়ে দিলাম। যেটা বুকনি বুকন লাগে তো এটা আমারই বুকন লাগবো, তোমারে কিন্তু বা মুক্তি করে দিই আমি। আচ্ছা চাচা ঠিক আছে। আচ্ছা তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা আছে না, মুরব্বীরা কইতো যে গাছ ওড়ে মরতো আর যাবি নয় ভরিয়ে দিত। আমার মতন এই ভুলটা আপনারা কেউ করুন না, যে কেউ কোনোদিন কারো টেহা ওইসার যাবি নই না, যে যেমন এই যে আমার ভরিয়ে দেওয়া লাগতেছে, এতে আপনারা শিক্ষা নিন।